জলপাইগুড়িতে বিজেপির দলীয় কোন্দল নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ। রবিবার এক সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, যেভাবে বিজেপি নেতারা নিজেদের বিবাদের জন্য প্রকাশ্য রাস্তায় একে অপরকে লাথি মারলেন তা তীব্র প্রতিবাদযোগ্য। মহুয়ার কথায় তৃণমূল ও বিজেপির মধ্যে একটা বিরাট ফারাক আছে। যেভাবে দলের অনুষ্ঠান চলাকালীন একজনকে বিজেপি হেনস্থা করলো তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপির আচরণ লজ্জার এবং সভ্য সমাজ কখনোই একে সমর্থন করতে পারে না। বিজেপি নিজের ঘরের কোন্দল না মিটিয়ে তৃণমূলের তথাকথিত গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তুলছে। এর জন্য বিজেপিকে এক হাত নেন মহুয়া। বিজেপিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, দলীয় কোন্দলের জিগির তুলে বিজেপি সব সময় তৃণমূলের সমালোচনা করে, কিন্তু এখন ওদের দলের নেতারাই ধূপগুড়ি উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন এবং বিজেপির অভ্যন্তরের আপত্তিকর সংস্কৃতি নিয়ে সরব হয়েছেন। একটা প্রকাশ্য একটা রাস্তার মধ্যে একটা উপনির্বাচনের একটা বিধানসভা প্রার্থী, তাকে নিয়ে তার জেলা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব একেবারে মন্ত্রীরা পর্যন্ত এমপি এবং মন্ত্রীরা পর্যন্ত যখন রাস্তা দিয়ে যাচ্ছে, সেইখানে একজন সে তার আমি বলছি না তার নিজেদের দলের লোক, কিন্তু একটা যে কোনো কাউকে যেই ছবি আমরা দেখেছি, যেই ভিডিও আমরা দেখেছি, এটা লজ্জাজনক। এটা জলপাইগুড়ির কাছে লজ্জাজনক। একটা রাজনৈতিক বিভিন্ন শাসক বিরোধী রাজনৈতিক দল থাকবে, স্বাভাবিকভাবে একটা সৌজন্য থাকা দরকার, তাদের দলের আভ্যন্তরীণ বিষয় থাকবে, এটা বাস্তব কথা। কিন্তু প্রকাশ্যে নমিনেশন পর্ব মনোনয়ন দিতে গিয়ে জলপাইগুড়ি শহরের রাস্তায় যে চিত্র বা যে ছবি বা যে ভিডিও আমরা দেখলাম, এটা কি খুব ভালো? এটা কোনো রাজনৈতিক দলের পক্ষেই ভালো নয়। আমি কখনো তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা ভালো জিনিস নয়, ভালো কালচার না। আর বিজেপির কালচার এটা প্রমাণিত হচ্ছে। আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিতে এখানে প্রার্থী হতে পারেননি, তারা বার্তা দিচ্ছেন, ভিডিও বার্তায় বলছেন যে তাদের সাথে বিজেপি দল কি আচরণ করছেন। একজন মহিলা তিনি প্রার্থী হয়েছেন, তিনি প্রকাশ্যে বলছেন তারামণি রায়। আজকে আরও অনেকগুলো কোশ্চেন আছে, বললে পরে এগুলো, কিন্তু আমরা এটার মধ্যে যেতে চাইছি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে ধূপগুড়ির মানুষ ধূপগুড়ি বিধানসভা মানুষ 21-এর নির্বাচনে যে ভুল করেছিল সেটাকে শুধরে নিয়ে যাতে এই উপনির্বাচনের এই সুবর্ণ সুযোগ যেটা উন্নয়নের ক্ষেত্রে আসছে।